হ্যালো স্টুডেন্টস, আজকে আমি অংশীদারি কারবার পার্ট 4 নিয়ে হাজির হয়েছি। পেজ নম্বর 204 এবং 205-এর যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং যে এমসিকিউ গুলো আছে, সত্য মিথ্যে আছে, সেগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে 16 এর 1 নম্বর অঙ্কটা করি। কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন 200 টাকা, 150 টাকা এবং 250 টাকা। একই সময় পর তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? আমরা কি জানি, মূলধনের যা অনুপাত লভ্যাংশের অনুপাতও একই হয়। তো সেই জন্য হচ্ছে সেই অনুপাতটা কিভাবে বের করি। অনুপাত অনুপাত সমান সমান হচ্ছে 200:150:250, 200:150:250, তার মানে হচ্ছে 4:3:5। তাহলে অপশান বি উত্তর হলো। এবার 2 নম্বর অঙ্ক। শুভেন্দু ও নৌশাদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। 1 বছর পর তাদের ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি কত? এবার শুভেন্দু নৌশাদের হচ্ছে আমি কি বের করবো, মানে মূলধনের অনুপাত। তাহলে শুভেন্দু আমি ফু লিখছি, আর হচ্ছে নৌশাদ, এদের এদের মূলধন অনুপাত কত? 1500:1000, 1500:1000, তো 1000। তাহলে কত হচ্ছে? 15:10, তার মানে 3:2। এবার কি বলেছে? 1 বছর পর ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি কত? তাহলে ক্ষতি কত? ক্ষতি হচ্ছে 75 টাকা। তাহলে শুভেন্দুর ক্ষতি কত? শুভেন্দুর ক্ষতি, ওই তো যেটা ক্ষতি হয়েছে সেটা দিয়ে আনুপাতিক ভাগার দিয়ে গুণ করতে হয়। তাহলে শুভেন্দু কত? 3, তো 3 + 2, তার মানে 75 × 3/5, 5×15 = 75, 3×15 = 45। তাহলে শুভেন্দুর ক্ষতি হচ্ছে 45 টাকা। 45 টাকা কোথায় আছে? অপশান এ। তাহলে এটা হবে অপশান এ হলো। এবার 3 নম্বর। ফতিমা, শ্রেয়া ও স্মিতা তিনজনে 6000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। 1 বছর পর ফতিমা, শ্রেয়া ও স্মিতা লভ্যাংশের 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা পায়। তাহলে স্মিতা ওই ব্যবসায় কত নিয়োজিত করে? আমরা কি জানি, মূলধনের অনুপাত যা লভ্যাংশের অনুপাত তাই। তাহলে প্রথমে লভ্যাংশের অনুপাত বের করি। লভ্যাংশের অনুপাত, তাহলে লভ্যাংশের অনুপাত কত বেরিয়েছে? 50, 100 এবং 150। তাহলে 50, 100:150, মানে হচ্ছে 50 করি, তাহলে 1:2:3। তাহলে লভ্যাংশের অনুপাত যেহেতু 1:3, 1:2:3, সেহেতু আমাদের হচ্ছে কি বলবো, মূলধনের অনুপাতে তাই হবে। তাহলে স্মিতা ওই ব্যবসায় কত নিয়োজিত করেছে? তাহলে 6000 টাকা দিয়ে ব্যবসা শুরু হয়েছে। 6000 টাকা দিয়ে ব্যবসা শুরু হয়েছে, ঠিক আছে। তাহলে 6000 টাকা দিয়ে ব্যবসা শুরু হয়েছে। তাহলে স্মিতা ওই ব্যবসায় কত নিয়োজিত করে? স্মিতা নিয়োজিত করে বলছি 6000 টাকা, তো 6000 টাকা গুণ স্মিতা কত নম্বর বলেছে? ফতিমা, স্মিতা লাস্ট। তাহলে 3, 1+2+3, মানে 6000 গুণ 3-6, এটা 1000। তাহলে কত হলো? 3000। তাহলে স্মিতা নিয়োজিত করে হচ্ছে 3000 টাকা। 3000 টাকা মানে অপশন সি হলো। এবার 4 নম্বর অঙ্ক। কি বলেছে? অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য, বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 69 টাকা ও বিমল লাভে 46 টাকা পায়। তাহলে ব্যবসায় হচ্ছে বিমলের মূলধন কত? তাহলে ধরি বিমলের মূলধন x টাকা। তাহলে হচ্ছে অমল কত টাকা নিয়োজিত করেছে? 500 টাকা 9 মাসের জন্য, এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য নিয়োজিত করেছে। তাহলে কত হলো? তারা হচ্ছে বলছি, তাহলে মূলধনের অনুপাত কত হলো? মূলধনের অনুপাত সমান সমান 500 টাকা 9 মাসের জন্য অমল করেছে, তাহলে 500 টাকা 9 মাসের জন্য ইস টু 6 মাসের জন্য হচ্ছে x টাকা, তাহলে 6x।
তাহলে কত হয় 6 দিয়ে করলে? তাহলে 500 ইন্টু 3 2x, তাহলে 150 ইন্টু 3 x, তাহলে কত হলো এখানে 450 ইন্টু x, তাহলে মূলধন অনুপাত হচ্ছে 450 ইন্টু এক্স। এর ব্যবসায় মোট লাভ হয়েছে 69 টাকা, বিমল লাভে 46 টাকা পেয়েছে। তাহলে মোট লাভ হচ্ছে কত টাকা? 69 টাকা। তাহলে তাহলে বিমল পায় হচ্ছে 69 গুণ এক্স ডিভাইডেড বাই হচ্ছে 450 প্লাস এক্স। এটা কত বলেছে? বলেছে যে 46 টাকা। তাহলে প্রশ্নানুসারে হচ্ছে 69 গুণ এক্স ডিভাইডেড বাই হচ্ছে 450 প্লাস এক্স সমান সমান কত বলেছে? 46। তাহলে 23 দিয়ে কাটো, কত হয়? 3, এটা হবে 2। তাহলে 3x সমান সমান হচ্ছে 900 যোগ 2x, বা 3x মাইনাস 2x সমান সমান হচ্ছে 900, বা x সমান সমান হচ্ছে 900। তার মানে বিমলের মূলধন কত? বিমলের মূলধন হচ্ছে 900 টাকা। কিন্তু এখানে উত্তর আসেনি, কোথাও ভুল হয়েছে দেখি। অমল 500 টাকা 9 মাসের জন্য, 500 টাকা 9 মাসের জন্য, এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য রেখেছে, এক্স টাকা 6 মাসের জন্য রেখেছে। তাহলে 503 বলেছে না, 509 মাসের জন্য বলেছে, আমি 503 করে দিয়েছি। না 3 তো, 3 দিয়ে কেটেছি, ঠিকই তো বলেছি। তাহলে 503 2x, তাহলে 150 গুণ 3, কোথায় ভুল হয়েছে খুঁজে পাচ্ছি না। 2 3x 900 বেরোচ্ছে আমাদের, তাই তো? কিন্তু উত্তরে কোনো জায়গায় 900 নেই। ঠিক আছে, এই অঙ্কটা পরে ডিসকাস করবো। 5 নম্বর অঙ্কে যাই। কি বলেছে? পল্লবী 500 টাকা 9 মাসের জন্য ও রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো পল্লবী 500 টাকা 9 মাসের জন্য, রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য। তাহলে আমাদের মূলধনের যা অনুপাত হবে সেটাই আমাদের লভ্যাংশের অনুপাত। এটা কি হবে? 500 গুণ 9, 500 গুণ 9 ইস্টু 600 গুণ 5, 600 গুণ 5 হলো, তাই তো? তাহলে কত আসছে এটা? 5 9 45, 45:30, মানে 3:2। তাহলে অপশন হবে এ। এই 4 নম্বর অঙ্কটা করার সময় হচ্ছে আমি কিছু ক্যালকুলেশনে ভুল করেছি, সেজন্য উত্তরটা ভুল এসছে। এটা 2 দিয়ে কেটেছি, এখানে 150 হবে না, হবে 250। তাহলে 250 হলে এটা কত হবে? এটা হবে 750। তাহলে এটা কত হবে? এটা হবে 750 যোগ এক্স। তাহলে এটা হবে 750 যোগ এক্স, তাহলে এটা কত হবে? এটা হবে 1500। 1500 যোগ 2x, তাহলে এটা হবে 1500। এটা হবে 1500। তাহলে উত্তর কত হবে? 1500, মানে উত্তর হবে এই। এবার আসি বিয়ের দাগে। কি বলেছে? নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যে লেখো। অংশীদারি কারবারে বা অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন, না, কমপক্ষে লোকের দরকার 2 জন, সেই জন্য এটা হচ্ছে মিথ্যা হয়ে গেল। 2 নম্বর কি বলেছে? একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধন 5:4, তাহলে রাজু ইস্টু আসিফ কত বলেছে? 5:4। তাহলে রাজু লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। তাহলে লাভের অনুপাত কত? লাভের অনুপাত হচ্ছে কত? রাজু 5:4 ছিল, কিন্তু এটা 80:100, তাহলে 4:5। এবার আমাদের মূলধনের অনুপাত ছিল 5:4, কিন্তু লাভের অনুপাত হচ্ছে 4:5, যার ফলে এটাও মিথ্যা। এবার সি এর দাগে রাখি। সি এর দাগের কি বলেছে? অংশীদারি কারবার কয় ধরনের? অংশীদারি কারবার দুই ধরনের হলো 1 নম্বর। আর 2 নম্বর কি বলেছে? যে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি কারবারে অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে কি অংশীদারি কারবার? সরল অংশীদারি কারবার বলে। আমি বললাম না প্রথমে, ভিডিও করার সময় বলেছিলাম যে হচ্ছে যখন সেম সময় বা একই সময়ের জন্য মূলধন নিয়োজিত হবে
তখন তাকে সরল অংশীদারি কারবার বলে, অর্থাৎ এটা সরল হবে। এবার 3 নম্বর কি বলেছে, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি কারবারে অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে হচ্ছে একই সময়ের জন্য নয়, একজন 6 মাসের জন্য করলে, একজন 1 বছরের জন্য করলে, আলাদা আলাদা সময়ের জন্য করলে, তখন তাকে বলবো মিশ্র অংশীদারি কারবার। তো এটা মিশ্র অংশীদারি কারবার। এবার 17 দাগের অঙ্কটায় আসি, মানে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রথমে বলেছে একটি অংশীদারি কারবারে সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। তাহলে বছরের শেষে ব্যবসায় মোট 37 টাকা মোট লাভ 3700 টাকা হলে অ্যান্টনির লাভ কত হবে? তাহলে প্রথমে সমীর, ইদ্রিস এবং অ্যান্টনি। সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত সমান সমান কত বলেছে? 1/6:1/5:4। 1/6:1/5:4। ঠিক আছে, এবার এটাকে আমি সরলীকৃত করে দিই। আচ্ছা 30, 120, 120 দিয়ে 120 দিয়ে প্রত্যেকটা গুণ করে দিই। 120/6, 120/5, 120/4। তাহলে কত হলো? 20:5 × 10, 4 × 5 = 24। আর 4 মানে কত? 30। আর তুই 6, তাহলে 2 দিয়ে যাবে। তাহলে 10:12:15। তাহলে এটা কত হলো? 10:12:15 হলো। এবার আমাদের কি বলেছে? মোট লাভ 3700 টাকা। তাহলে মোট লাভ 3700 টাকা। তাহলে মোট লাভ যদি 3700 টাকা হয়, তাহলে অ্যান্টনির লাভ কত? অতএব অ্যান্টনির লাভ সমান সমান এই 3700 টাকা গুণ অ্যান্টনি সমান শেষে বলেছে তো 15 / 10 + 12 + 15। তার মানে কত হচ্ছে? এটা 37 হচ্ছে। তাহলে 3700 গুণ 15 / 37। এটা কেটে গেলে কত হয়? 100। তাহলে এটা হবে হচ্ছে 1500 টাকা। তাহলে অ্যান্টনির লাভ হচ্ছে 1500 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। এবার 2 নম্বর, একটি অংশীদারি কারবার পৃথা ও রাবেয়ার মূলধন হচ্ছে 2:3, রাবেয়া ও জেসমিনের মূলধন অনুপাত 4:5। তাহলে তাদের মূলধন অনুপাত কত? মানে পৃথা, রাবেয়া ও জেসমিন। খুব সহজ। প্রথমে হচ্ছে পৃথা রাবেয়া সমান সমান কত বলেছে? 2:3। আর আমাদের রাবেয়া কে জানো? জেসমিন সমান সমান কত বলেছে? 4:5। এক্ষেত্রে খুব সোজা, 3 আর 4 লসাগু বের করতে হবে, তাহলেই হয়ে যাবে। 3 আর 4 লসাগু কত? পরস্পর মৌলিক সংখ্যা, তাই তো? 3 আর 4 পরস্পর মৌলিক সংখ্যা, সেই জন্য 3 4 12 12। এবার আমাদের এইটাকেও 12 আনতে হবে, এটাকেও 12 আনতে হবে। তো এটাকে যদি 4 দিয়ে গুণ করি 8, এটাকে 3 4 12, তাহলে 8:12। এটা 3 দিয়ে গুণ করি, তাহলে 12:15। তাহলে দুটো 12 সমান হয়ে গেল। আবার 3 এর মূলধন বা সহজে নির্ণয় করতে পারবো। তাহলে অতএব পৃথা রাবেয়া জেসমিন সমান সমান 8:12:15। অ্যান্সার।